সাবেক আইজিপি বেনজির আহমেদের অবস্থান নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন, উনি তার অবস্থান জানেন না। আরেকজন মন্ত্রী বললেন যে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নাই। এটা আইনজীবী সমাজকে, সকল ব্যক্তিকে, সকল নাগরিককে হতবাক করছে। সরকার তার অবস্থান নিয়ে লুকোচুরি খেলতেছে। বললে হবে পাসপোর্ট এবং ইমিগ্রেশন কার আন্ডারে? স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে। স্বরাষ্ট্রমন্ত্রী 1 মিনিট চেক করলেই পারে ঠিক দেশে না বিদেশে। অবস্থান জানা নাই, এটা আমি মনে করি এটা একটা লুকোচুরি করা হচ্ছে। ওনাদের কিন্তু শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী, যাদের কাছে যাই বলবেন স্পষ্ট বলা উচিত, লুকোচুরির সুযোগ নাই। বেনজির আহমেদ সে তো তার সম্পদ আপনারা প্রয়োগ করলেন, সামান্য। আবার শোনা যাচ্ছে সে যাওয়ার আগে নাকি 100 কোটি টাকার মতন পত্রপত্রিক 100 কোটি উইথড্র করে নিয়েছে। বাংলাদেশ ব্যাংক কোথায় ছিল? বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম কোথায় ছিল? কিভাবে সে 100 কোটি টাকা তুললো? সরকার জানা না, এটা বাংলাদেশ ব্যাংক জানে, কিন্তু তাকে সে সুযোগ করে দিয়েছে। তার বিরুদ্ধে অভিযুক্ত অনেক আগে থেকে আসছিল, কেন তাকে বিদেশে যাওয়ার সুযোগ দিলেন আপনারা? আমি জানি না সরকারকে এটা কি জনগণের সঙ্গে বেনজিরের ঘটনা নিয়ে কি খেলাধুলা করতেছে কিনা, নাকি সত্যিকার অর্থে বেনজিরকে তারা প্রসিকিউট করতে চায়? বেনজিরের সম্পদ এখন মধ্যে পত্রপত্রিকা আসছে, মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া আসছে যে নগদ টাকা বাংলাদেশের মধ্যে প্রায় সব জেলায় বোধহয় তার সম্পদ আছে, এবং সে সেন্ট মার্টিন পর্যন্ত তার সম্পদের বিস্তার। এই সব সম্পদ একত্রে এবং নগদ টাকা একত্রে করলে বোধহয় বাংলাদেশের মেহেরপুর ছোট জেলার সম্ভবত মেহেরপুর জেলায় সমস্ত জমির দাম বোধহয় একই সে মালিকানা, তার মালিকানা চলে আসবে। এত সম্পদের মালিক হতো। এবং প্রশ্ন হলো এই সম্পদ সে কিভাবে করল? সে কি ঢাকা পুলিশ কমিশনে থাকা অবস্থাতে সরকারি টাকা আত্মসাৎ করলো? পুলিশ ডিপার্টমেন্টের র্যাবের ডিজি থাকা অবস্থায় র্যাবের টাকা আত্মসাৎ করলো, সরকারি টাকা? আইজিপি থাকা অবস্থায় সে কি পুলিশ ডিপার্টমেন্ট টাকা আত্মসাৎ করলো? এটা প্রশ্ন আছে। পাশাপাশি নাকি সে চাঁদাবাজের মাধ্যমে সে এই টাকা মানুষ থেকে নিয়েছে? তার সময় 14 সালে বাংলাদেশে অনেক গুম হয়েছে, অনেক রাজনৈতিক কর্মী গুম হয়েছে, হত্যা হয়েছে। ঢাকা শহরে আছে বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছে, সালাউদ্দিনকে র্যাব গ্রেপ্তার করে ভারতে ফেলে দিয়ে আসছে, বারবার স্থায়ী কমিটির সদস্য। সবই তার, কিন্তু তার সময় র্যাবে থাকাকালীন সময়। এবং অনেক ঢাকা শহরে অনেক রাজনৈতিক কর্মী গুম হয়েছে, যারা এখন যে বিভিন্ন তাদের পরিবারের জন্য কান্না করছে, চোখে জল আর পানি আসছে যাদের। এবং এদের এই হত্যাকাণ্ডগুলো ক্রসফায়ার, তথাকথিত ক্রসফায়ার এবং গুম, এই জন্য বেনজিরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সে গণহত্যা করেছে র্যাবের পুলিশ কমিশনে থাকা অবস্থাতে, র্যাবের ডিজি থাকা অবস্থাতে এবং আইজিপি থাকা অবস্থাতে। হেফাজতুল ইসলামের ঘটনাটা কি ঘটেছিল এটা জনসমক্ষে আনতে হবে। এবং বেনজির শুধু একা দায়ী এইসব গুমের জন্য, তথাগত ক্রসফায়ারের জন্য, নাকি যারা বেনিফিশিয়ারি 14 সালে তারা যারা এই যে হত্যা করে গুম করে ক্ষমতায় এসেছিল, তাদের কারা কারা জড়িত এই হত্যাকাণ্ডে, এসব গুমে, সেগুলো বের করতে হবে, সেগুলো বিচার করতে হবে। এবং তদন্ত দাবি করছি এগুলোর যে কোনো নিরপেক্ষ কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারক হতে পারে, এবং আন্তর্জাতিক সংস্থাগুলো
আমার মনে হয় প্রয়োজন মধ্যে নিয়ে আসতে হবে এখানের মধ্যে। এবং একটু সুনির্দিষ্টভাবে বলুন কি বিষয়ে তদন্ত করবে, আপনি যে তদন্তটা আছেন? তদন্ত প্রথম হলো তার সম্পদের পাহাড় কর্তৃক আসলো। তার জমি আছে গোপালগঞ্জে, তার জমি আছে গাজীপুরে, তার জমি আছে ঢাকা শহরে, তার জমি আছে বান্দরবনে, তার জমি আছে কক্সবাজারে, তার জমি আছে ইয়েতে কি জানি বলে সেন্ট মার্টিনে। এবং এটা আপাতত আসছে, আরো অনেক সম্পত্তি লোকপুর শোনা আসছে, আরো অনেক সম্পত্তি আছে ধানমন্ডি আর ঢাকা, আরো অনেক সম্পত্তি আছে। এগুলো কেন এখনো তদন্ত করছে না, খুঁজে বের করছে না সেটা জানি না। আর হ্যাঁ, এখনো মামলা হয়নি। একটা সাধারণ রাজনৈতিক কর্মী বিদেশ যাওয়ার সময় এয়ারপোর্টে ফিরে যেতেন আপনারা। বেনজির যদি বিদেশে যেয়ে থাকে নিশ্চয়ই সরকারের সাহায্য গেছে, সরকারের জন্য দায়িত্ব নিতে হবে। আওয়ামী লীগের নেতারা বলছেন যে বেনজির এবং আজিজের তাদের অপরাধ করে থাকে ব্যক্তিগত, সরকার দায়িত্ব নেই, আওয়ামী লীগের দায়িত্ব নেই। অবশ্যই সরকারের দায়িত্ব আছে। সরকারি ক্ষমতা ব্যবহার করে তারা কিন্তু এইসব সম্পদের মালিক হয়েছিল, অপরাধ করে মালিক হয়েছিল এবং চাঁদাবাজি করে মানুষকে ক্রস ফায়ার দিবে করে টাকা নিয়েছিল। আবার অনেকে ছেড়ে দিয়েছে, অনেকে ক্রস ফায়ার দিয়েছে, হত্যা করেছে বা তারপর আপনার গুম করেছে। এইসব তো অবশ্যই তদন্ত দাবি রাখে এবং এগুলো তার সম্পদের একটা পার্ট দুর্নীতি, আর একটা পার্ট তার গণহত্যা বা গুম, সেই জন্য তদন্ত দাবি করছি। পাশাপাশি তার অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, এটা কোন কথা হলো? এটা সাধারণ অর্ডিনারি সাধারণ মানুষের কিন্তু হতবাক হয়ে যায়। সে বিদেশে না দেশে আছে, ইমিগ্রেশন চেক করে দিতে পারেন আপনারা, কেন ইমিগ্রেশন চেক করেন না আপনারা? আসলে কি আপনার লুকোচুরি খেলতেছেন তাকে নিয়ে? সরকার বাধার চেষ্টা করছেন। কি কারণে বাধার চেষ্টা করছেন? কারণ তার এই অপরাধের সঙ্গে হত্যা, ক্রসফায়ার, গুমের সঙ্গে সরকারের স্বার্থ জড়িত ছিল। সম্ভবত সরকার বাঁচাতে চায়। তবে জনগণ এই অপরাধের বিচার চায়। পাশাপাশি যেসব রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, ক্রসফায়ার নামে গুম হয়েছে, ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, সালাউদ্দিনকে বিদেশে পাঠানো হয়েছে, এছাড়া অসংখ্য নেতাকর্মী, রাজনৈতিক নেতাকর্মী দেশে, ঢাকা শহরে এবং ঢাকা শহরের বাইরে বিভিন্ন জায়গাতে সারা বাংলাদেশে হয়েছে। এই সমগ্র দায়িত্ব বেনজির আহমেদ এবং তার সহযোগী যারা র্যাবের বা পুলিশের, ওদের খুঁজে বের করতে হবে, বিচার বাংলাদেশে করতে হবে। এটা মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার। সে অধিকারকে সে নষ্ট করেছে, মানুষ হত্যা করেছে, তারা জেনোসাইড করেছে, তারা জেনোসাইড এবং গণহত্যা করেছে এই রাজনীতির নামে। হেফাজতে কি হয়েছে না হয়েছে সেটা মানুষ জানতে চায়। আদৌ কত লোক মারা গিয়েছে, কি হয়েছে, এক রাতেই সব একদম হাজার হাজার লক্ষ লক্ষ লোক পরদিন সকালবেলা পুরো ক্লিন, বাপদের সুইপার দিয়ে ক্লিন করে ফেললেন। কি ক্লিন করছেন সেটা জানতে চাই জনগণ। ভাই, এগুলো কি আপনি পলিটিক্যাল দাবি হিসেবে বলছেন নাকি আপনারা এটা লিগ্যাল কোনো গ্রাউন্ড দিয়ে আপনারা? আমি আইনজীবী হিসাবে আমি আমার দায়িত্ব থেকে এটা সুপ্রিম কোর্টের দায়িত্ব, আইনজীবীদের এখানে আমাকে সভাপতি নির্বাচিত করেছেন। অবশ্যই আমি মনে করি মৌলিক এবং মানবাধিকার এইসব ব্যাপারে আমার কথা বলা আমার দায়িত্ব, জাতীয় দায়িত্ব মনে করি, এই জন্য বলছি। আর 6 তারিখে নাকি বলে হাজিরা আছে, আমার দৃঢ় বিশ্বাস, কেন জানেন, উনি 6 তারিখে হাজির হবেন, দৃঢ় বিশ্বাস।